দোস্ত ওই দেখ একটা গাড়া মাল করতেছে ওই যে আমি দেখলাম জব্বরটা মাল নাই কি হ্যাঁ মালটা তো কচি একদম এ হ্যাঁ বারে মালটা সেই রে সুন্দরী একা একা কতদিন থাকবে আমাকে একটু সময় দাও দোস্ত জব্বরটা মাল রে হ্যাঁ কি আপনারা এরকম করতেছেন কিসের লেগে? তাহলে এই করি দোস্ত তাহলে নিয়ে যাই তাহলে রে মালটা মালটা ভালো আছে নু তাহলে নিয়ে যাই দিই নিয়ে যাই নু পর একটা মাল হ্যাঁ এই কিসে? কিসে? তোরা কোথা থেকে আসলি? বাদিম করতেছস কি লাগে? কোনে হ্যাঁ? কোনে বেদবি করতেছ আমরা হাত ধরে টানটানি করতেছস আর না হ্যাঁ আর না হ্যাঁ না না কি করছো তোমার বলো? আমি রিজার আসলে হাইটা যেতেছি হ্যাঁ আমার সাথে মানে খারাপ আচরণ করতেছি মানে কিরে? হাত ধরে- আমি তো খারাপ আচরণ করি নাই ভালো ব্যবহার করছি না না আমরা ভালো আসলে করি তো আমরা তোদের জন্য এই রাস্তাঘাটে কোনো মা বোন বাড়িতে পারতেছে না। তোরা এরকম বেদবি করতেছস, তোদের উচিত উচিত শিক্ষা না দিলে তোরা শিক্ষা পাবি না। তাহলে আমার বলেছে মাফটা করে দিও মাফ করে দিন মাফ করে দিন আপনার দেন এরপর থেকে আর কোনো বেদবি করবি না। না আর করুন না শিক্ষা হয়েছে? আর ঠিক আছে যা। 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 তুমি একা একা আসছো কেন? তুমি তো আমার ফোনও দিতে পারতা। তোমার ফোনটা মানে অফ আর কি, মানে ফোন অনেকবার চেষ্টা করছি। ও সরি, আমার ফোন তো অফ অফ হয়ে গেছে, আমি তো চার্জ দিতে ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, এরপরে থেকে আর তোমার সাথে আর ওরা বেদবি করবো না। ওকে চলো। সাগরের মা, সাগর কলেজ থেকে এখনো ফিরে নাই? না এখনো পর্যন্ত তো আসে নাই, একটু ফোন দেন না, দেখেন কোথায় আছে। কি কো, সাগর এখন তুই কলেজ থেকে আসে নাই? এটা তো পোলাটা কোথায় রইলো, দেখি তালি ফোন দিয়ে। সাগর কোথায় রইলো, পোলাটার চিন্তায়। তোমার কাছেও কি কিছু বলে দেয় নাই? বাবা বাবা হ্যাঁ সাগর, আরে বাবা, তোমার চিন্তায় আমরা দুজন খুব ইয়ে হয়ে না, গেছিলাম। ওই যে কলেজ থেকে আসলাম, কিছু দুষ্ট পোলাপান ওই মেয়েদের ডিস্টার্ব করছিল, ওখানে একটু দেরি হয়ে গেছে। ভাই বলো কি, কোনো অসুবিধা তো হয় নাই? না ওখানে? না না না, কোনো অসুবিধা নাই। কে সাগরের মা, এই যে সাগরের মা, যাও ভিতরে নিয়ে যাও, কিছু খাবার টাবার দাও, যাও। মা একটা কথা বলবো? বলো। আমি একটা মেয়েরে অনেক পছন্দ করি। তাই? আচ্ছা ঠিক আছে, মেয়েটারে একদিন নিয়ে আসো, দেখি কেমন। না তুমি বলো, বাবারে বলবা। আচ্ছা ঠিক আছে, বলো মোর, একদিন নিয়ে আসো দেখি। আচ্ছা ঠিক আছে, তুমি বাবারে ম্যানেজ করো, আমি মেয়েটারে একদিন নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে চলো, আমার খুব খিদে লাগছে। আচ্ছা লাও। তো এখন কি করি বলো? এই টাকা পয়সা নিয়ে আব্বাই তো দুশ্চিন্তায় পড়ে আছে, খুব টেনশনে আছে। এরকম টেনশন আছেন? এই বাইরে যাওয়ার জন্য মনে করো অনেক টাকা পয়সা নিয়ে আব্বা আম্মা খুব সমস্যায় আছে। ও তাই? আমার কাছে তো এত টাকা নাই যে আমি দিব। না না না, আমি সেটা তো বলিনি, আমি বলিনি তো যে তুমি টাকা দাও। যাই হোক, ম্যানেজ হয়ে যাবে নিয়ে। এখন তুমি বিদেশে যাবো, আমি কি করবো? আমি কিভাবে থাকবো? থাকতে হবে তো, জীবনে চলতে গেলে টাকা পয়সার প্রয়োজন আছে। হ্যাঁ তা ঠিক আছে, প্রয়োজন আছে, বুঝতে পারলাম, কিন্তু আমি কিভাবে থাকবো একেবারে? কিছুদিন ধৈর্য ধরো শোনা, কিছুদিনের মধ্যে আমি চলে আসবো। ওকে? তুমি তো বিদেশ যাবো বলে যাবো। বুকা। হাই বন্ধু, কি অবস্থা? হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো এই তো আল্লাহ পাক যেরকম রাখে আর কি। তো অনেকদিন ধরে দেখা হয় না। অবশ্যই তুমি বিয়ে শাদী করলা তুমি খোঁজ খবর নিলা না এই আমার বন্ধু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন? হ্যাঁ অবশ্যই ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো। তারপর তোমার মুখটা একটু মলিন লাগছে কেন বন্ধু মুখ মলিন, আসলে কি বলবো, বাইরে যাইতেছি, হ্যাঁ খুব টেনশন, রাইখা যাইতেছি তোর বাড়িরে, বুঝতেই পারতেছিস কি অবস্থা। এখন আমি তোমারে কিভাবে কি হেল্প করতে পারি এটা বলো না কি হেল্প, সমস্যা নাই। যাই হোক, অনেকদিন আমার বাড়িতে যাসনি, হ্যাঁ আমার বাড়িতে কিন্তু যাবি। অবশ্যই আর আমি অবশ্যই বিদেশ যাওয়ার পরে অবশ্যই অবশ্যই কিন্তু তোর বাড়িরে দেখে রাখবো। অবশ্যই দেখে রাখবো মানে হ্যাঁ এত সুন্দর ভাবি আমার আমি দেখে রাখবো না এটা কথা হইলো ধন্যবাদ। আচ্ছা, তাহলে চাইলে আজকে ঠিক আছে বন্ধু তুমি ভাবিকে নিয়ে হ্যাঁ, হ্যাঁ, আইসো হ্যাঁ হ্যাঁ, ও ঠিক আছে ভাবি ভালো থাকেন আসসালামু আলাইকুম ঠিক আছে বন্ধু আবার দেখা আসবি হবে কিন্তু? অবশ্যই আসবো অবশ্যই ওকে ঠিক আছে আল্লাহ হাফেজ চলো চলো চলো। ওকে ঠিক আছে শালার বন্ধু আমার করছে কি রে শালা এত সুন্দর মেয়ে বিয়ে করছে আর আমার কাছে দায়িত্ব দিয়ে গেল তাহলে তো আমার বন্ধু বলে দেখে শুনে রাখতে হইব
ওলা তো বিদেশের জন্য টাকা পয়সা দিচ্ছি, হ্যাঁ কথা বুঝছি। এখন তো অনেক টাকা পয়সা লাগতেছে, আমি তো এত টাকা পয়সা জোগাড় করতে পারছি না। আমি এক গরিব মানুষ, কিভাবে যে পোলাটারে বিদেশ পাঠাবো ভাই, আমি খুব চিন্তার মধ্যে আছি ভাই, কি করা যায়, কেমনে টাকা পয়সা জোগাড় আচ্ছা করা ঠিক যায়? আছে, বুঝতে পারছি। মানে আপনি কখন ডেট হয়, ঠিক আছে, এখন তো আমার পুরো টাকা দেওয়া সম্ভব না। যদি আপনার 50,000 1 লাখ লাগে, ঠিক আছে, তখন আমি আপনাকে দেবো। আপনি আমার ডেট হওয়ার 2-3 আগে আর কি আপনি আমাকে বলে রাখেন। হ্যাঁ আচ্ছা বলুন, কিন্তু দোয়া করি না আমার পোলার নিকে। আচ্ছা, ইনশাআল্লাহ, সমস্যা নাই। বিদেশ দোয়া পাঠাইতে করবেন, পারি, পাগল না। দোয়া করি। অবশ্যই, ঠিক আচ্ছা আছে। ঠিক আছে, ঠিক আছে, বাড়ি ঠিক ভাবিরে সালাম দিয়ে না। আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম। বাবা সাগর, তুই বিদেশ যাইতে চা, তুই দিকে শুয়ে থাকিস, আমার কোনো কিছু চিন্তা করিস না, তোর মান দিকেও চিন্তা করিস না, তুই চিন্তা করিস না, তোর বোর দিকে বউ আমরা দেখবো, বুঝছো? এবং তুই বিদেশে যাই তুই শান্তি মতো থাকিস, টাকা পয়সা রোজগার করিস, আমার কথা মনে করে রাখিস, ঠিক আছে বাবা? তুই তোর সাবধানে থেকে কাঁদিস না বাবা, কাঁদিস না, কাঁদিস না, গাড়িতে উঠে দিয়ে আসো। জল দেখে শুনে নেবো। আরে ভাবি, আপনি এই জায়গায়? ভালো আছে? হ্যাঁ অবশ্যই ভালো আছি। ভালো থাকো না মানে? এত সুন্দর আমার ভাবি। এই কি করতেছেন এখানে? এই যে ছবি তুলতেছি আর কি। ও আচ্ছা, তাহলে আমার বন্ধুর কি অবস্থা? হ্যাঁ ভালো। আপনার সাথে কথা হয় না? না, আমার তো আসলে তোমাকে দিয়ে যাওয়ার পরে ও তো আমার সাথে এরকম ভাবে কথা বলে না। বলছে যে তোমার ভাবির তুমি দেখে টেকে রাখো। তাহলে ভাবি দিনকাল কেমন চলছে আমার বন্ধুকে ছাড়া? আর ভাই বললেন না, একা একা কি থাকা যায়? আপনি কি বুঝেন না যে আমি একাভাবে থাকি, একা ঘরে আমার কিরকম লাগে বুঝতে না পারি তা না? ঠিক আছে। সুমন, তুমি বন্ধু একটু আসো, হ্যাঁ আমি ভাবির সাথে একটু পার্সোনাল কথা বলি। ঠিক আছে, ওকে, যাও তুমি যাও। ঠিক আছে। আচ্ছা ভাবি, তোমার নাম্বারটা তাহলে আমাকে দাও, আমি তোমার খোঁজ খবর নেব। ঠিক আছে? উঠান, নাম্বারটা উঠান। হ্যাঁ নাম্বারটা বলেন। বলো। 017759 হ্যাঁ ঠিক আছে। 43815। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই আমাকে মাঝে মাঝে একটু ফোন দিও, আমি তোমার খোঁজ খবর নেব। আচ্ছা ওকে, ঠিক ঠিক আছে? আছে, আমি ফোন দিই। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। কি খবর বলো? কালকে মালটা দেখলাম, মালটা তো অনেক সুন্দর, তোর সাথে মানাবো ভালো। আর দোস্ত বলিস না রে, আমারও রাত্রে ওর চিন্তায় আমারও ভালো লাগে না, ঘুম আসে না। যাই যাই হোক, ওর আমি ফোন দিই, কি বলিস শুনে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাবি, কি অবস্থা? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভালো, আলহামদুলিল্লাহ। নাম্বার দিয়ে আসলাম, কোনো খোঁজ খবর নাই। আমার একটু ফোন টোন দিবা নাকি? তোমার কথা আমার খুব মনে পড়ে। যাই হোক, আমার বন্ধুর কি অবস্থা? বন্ধুর পাশাপাশি আমার একটু ফোন টোন দিও। ভালো, আলহামদুলিল্লাহ। এখন তো রাতের বেলা কথা বলতে পারবো না, এই দেখা করতে পারবো না। এই দিনে আসেন, পুকুর পাড় আসেন, আমার শ্বশুর শাশুড়ি আছে তো, একটু সমস্যা আছে। দিনের বেলা পুকুর পাড় আসেন, দেখা করবো। ওকে, বাই, রাখি। আচ্ছা বন্ধু, কতক্ষণ আর ওয়েট করা যায় ওর জন্যে? ওরা বললাম যে তুমি তাড়াতাড়ি করে নদীর ঘাটে চলে আসো, ও এখনো আসতেছে না। বন্ধু কি করা যায় বলো তো? এই সময় এলো চলে শোনে রোড করেন। আচ্ছা কে তুমি? তোমাকে চেনা চেনা লাগছে, হাতটাও তোমার পরিচিত লাগছে। আমার মনে হয় তুমি জাসমিন। আচ্ছা তুমি এখন বসো। তোমাকে আমি কখন আসতে বলছি আর তুমি এখন আসলা? আমার জন্য কি তোমার একটু মায়া লাগে না? হ্যাঁ অনেক মায়া লাগে, অনেক। কই মায়া লাগে তোমার? তোমার জন্য আমি অধীর আগ্রহে বসে রয়েছি, 1 ঘন্টা হয় আর তুমি এখন আসলা। রাস্তায় একটু একটু লেট হয়েছে তো, কিছু বকাইটা পোলাপান আছে, তারা একটু ডিস্টার্ব করছে আর কি, তার লাগে আচ্ছা যাই হোক, এখন হচ্ছে এই তোমাকে বললাম যে আমাকে তুমি রাতে ফোন দিও, তুমি আমাকে ফোন দিলে না। রাতে আমার শ্বশুর শাশুড়ি থাকে, কিভাবে কথা বলা তো যায় না, যদি তারা শুনতে পারে এটা, তাহলে তো তার ছেলের কাছে বলে দেবো। তা ঠিক আছে, কারণ তোমার জন্য তো আমার মনটা মানে না। তোমার এক পলক দেখার জন্য আমার খুব মনটা খুব ছটফট করে। আমারও পরে অনেক চটপট করে, আমারও ভালো লাগে না তোমাকে স্যার। ভাবির দেখা যাচ্ছে সাগরের বন্ধুর সাথে
ব্যাপারটা কেমন কেমন লাগতেছে। আমি সাগরের আমি ফোন দিয়ে জানাইতেছি। এভাবে আর কতদিন চলবো? এভাবে তো আর থাকতে পারতাছি না আমি। না তা তুমি কি কথা বলছো? আমার তো একটা চাকরি বাকরি তো লাগবে, আমার তো বেকার। এই অবস্থায় তোমার আমি যদি বিয়ে করে নিয়ে যাই তাহলে তো আমার বাসাতে মানবো না। আমি একটা চাকরি করি, তারপর তোমাকে নিয়ে আমি চলে যাব। এটা তো অনেক সময় লাগবে। টাকা মানে আব্বা যেটি টাকা পাঠাইছে আমি ওই টাকা পয়সা নিয়ে তোমার সাথে আমি পালিয়ে যেতে চাই। চলো। তা ঠিক আছে, যেহেতু তোমার টাকা পয়সা আছে তাহলে তো শালা আর যাওয়াই যায়। চলো তাহলে আমি। আর হচ্ছে বলে দেবো তুমি এই জায়গায় আসবা, তারপর তুমি আমি চলে যাবো। আচ্ছা ঠিক আছে, চল। ঠিক আছে, চলো যাই আমরা ঘরে। হ্যালো, হ্যাঁ বন্ধু, তোর বউ তো তোর বন্ধুর সাথে কালকে রাইতে মনে হয় চলে যাইব। তুই তাড়াতাড়ি দেশে চলে আ। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ওকে। হ্যালো, হ্যাঁ জাহিদ, তুই থাকবি কিন্তু। আমি এই এয়ারপোর্ট থেকে মাত্র বাইরে এলাম, আমি আসতেছি, ইমার্জেন্সি। ঠিক আছে, তুই থাক, আমি আসতেছি। দোস্ত, আমার খুব টেনশন হইতাছে। ঠিক আছে, ওকে, রাখি। হ্যাঁ, আরে আরে বেঈমান, তোর কাছে সব কিছু দিয়ে গেছিলাম। হ্যাঁ, তুই তুই এইরকম বেঈমানি করা পারলি আমার সাথে? আমি কি অপরাধ করছিলাম কহ? আর তোরে তোরে আমি কি করবো? তুই নারী জাতির কলঙ্ক। তোর মতো মেয়ে, বল, তোর কি দেইনি কি আমি? কি দেইনি কি আমি? হ্যাঁ, উফ, তোর মতো মেয়েদের আর বাইসে থাকার ইচ্ছে নাই না? আমি তোদের উচিত শিখে দেব। কি বেইমানিটা করলি? কি বেইমানিটা করলি বল? বন্ধু তুই আমাকে মাফ করে দে বন্ধু। মা তাপ কিছু করো না, বইরা করে মারুন নাকি তাই কও। ও আমার বন্ধু, তোরে তুই মাফ করে দে বন্ধু, আমার যা করছি বন্ধু মাফ করে দে, ভুলে গেছি আমার। তোর বিচারটা করতেছেন তারা। ওরা ধর, ওলে যা যা যা। তোমার কি দেইনি আমি কও? কি দেইনি, কি করিনি তোমার লিগে কও? হ্যাঁ, কিসের লেগে তুমি করলা কও? কিসের লেগে করলা? আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। খুব ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও তুমি। ক্ষমা করে দাও, ভুল আর কখনোই হবে না। মাফ করে দাও। আমার ক্ষমা করে দাও প্লিজ। তোরে, ক্ষমা করে দাও। তোর ক্ষমা না, তোর ক্ষমা নাই। তোরে দেখলে, তোরে যদি মাফ করি, এই পৃথিবীর সব মেয়েরা তোর মতো হয়ে যাব। স্বামীরে কষ্ট দিব, সব প্রবাসীর স্ত্রীরা এরকম করব। তুই বড় অন্যায় করছস, তোর অন্যায়ের ক্ষমা নাই, তোর বিচার হবে। তোর বাপ মারে ফোন দে, এখন আমি তোরে দিয়ে দেবো। আমি আমার বাপ মায়ের না। মুখ দেখতে পারবো না, তুমি এই ভুল করো না। তোর আর ক্ষমা নাই। এই ভুল তুমি করো না, কখনোই করো না। আমি মরে যাবো প্লিজ, দেখো আমার তুমি ক্ষমা করে দাও। হ্যাঁ, একবার ক্ষমা করো প্লিজ। এরপরে থেকে এই পৃথিবীর সবাই বলে দাও, এই রকম ভুল যেন আর না করে। হাত জোরে করে বলো। সবাইকে হাত জোর করে আপনাদের বলতেছি, আমি পরকে এই প্রেমের মধ্যে জড়াই গেছিলাম গা। আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, মা বোন হিসেবে আমাকে ক্ষমা করে দিবেন। এই ভুল কখনো কেউ করবেন না, অনুরোধ করে বলতেছি আমি।